আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আপনি জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মানুষ মৃত্যু থেকে যতই পলায়ন করে না কেন, যত দূর যাক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মানুষ যেন ভালো করে জেনে নেয় মৃত্যু তাকে আস্বাদন করাবে। ফাইন্নাহু মুলাকীকুম, তাকে পাকড়াও করবে, তাকে ধরবে, মৃত্যু থেকে সে পলায়ন করতে পারবে না। বান্দারা, মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করতে চাও না কেন, মৃত্যু তোমাকে ছাড়বে না, ঠিক না বলেন? আপনি যত দূর যান না কেন, যত ধরনের আলামত আপনি করেন না কেন, মালাকুল মাউত থেকে আপনি বাঁচতে পারবেন না। এবার আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেনই বা পাঠালেন, আবার কেনই বা আমাদেরকে নিয়ে যাবেন? আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে এই দুনিয়া থেকে আবার আমি নিয়ে যাব। তাহলে বোঝা গেল আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠালেন? পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য বলেন? পরীক্ষা ছাড়া কোনো মানুষের জিন্দেগি সুন্দর হয় না, পরীক্ষা ছাড়া কোনো মানুষ উচ্চ জায়গায় যেতে পারে না। একমাত্র পরীক্ষায় মানুষদেরকে উপরে উঠায়া দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আবার পরীক্ষায় তাকে এত নিচে নামায়া দেয় যে জিন্দেগিতে কোনোদিন কল্পনাও করতে পারে না। পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হন তাহলে আপনার জায়গা হবে উপরে, পরীক্ষা দিয়ে যদি আপনি উত্তীর্ণ না হন তাহলে আপনার ঠিকানা হবে নিচে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, আল্লাহ পাক বলেন, বান্দারে কোথায় তুমি পালাবে, ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে তুমি কোথায় পলায়ন করবে? একেবারে তুমি যদি মজবুত কিল্লার ভিতরে, সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি প্রবেশ করো, বান্দা শুনে রেখো, আমি আল্লাহ নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইলকে যখন পাঠাইবার সময় হবে, আমি আল্লাহ তোমার ওই মজবুত কিল্লার ভিতরে মালাকুল মাউতকে প্রবেশ করায়া দিব। কেউ বাঁচাতে পারবে না। একেবারে দৃঢ় কিল্লার ভিতরেও যদি ঢুকে থাকেন আর ভাবেন আমাকে এখান থেকে কেহ নিতে পারবে না, নিঃসন্দেহে ভুলের দেশে আপনি বসবাস করতেছেন। আপনাকে নিয়ে যাবে। বলেন, এই পৃথিবীতে রাজা, বাদশাহ, ধনী, গরিব, ফকির, মিসকিন কেউ বাদ ছিল না, সবাই তো ছেড়ে চলে যেতে হয়েছে, কেউ থাকতে পারে নাই। বোঝা গেল এই পৃথিবী থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী সফর করার জায়গা হচ্ছে দুনিয়া। যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার ঠিকানা পরকাল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে কেহ এই কথা বলে না আমি মৃত্যুবরণ করব না। আপনাদের এই এলাকায় হিন্দু আছে কিনা? আছে না আপনাদের এখানে? আমি জানি আপনাদের এখানে হিন্দু আছে। আপনি একজন হিন্দু ভাইকে আপনি প্রশ্ন করেন যে, ভাই তুমি তো আমাদের ধর্ম অবলম্বী না, তুমি মরবা কিনা বলো। অকপটে সে স্বীকার করবে, হ্যাঁ অবশ্যই আমি মারা যাব, আমি মারা যাব অবশ্যই। একজন খ্রিস্টানকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো আমাদের ধর্মের লোক না, আমাদের ধর্মে যে কথা আছে মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ একদিন আস্বাদন করবে, আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনি চিরকাল থাকবেন না আপনিও মারা যাবেন? সেও বলবে, না ভাই নিঃসন্দেহে আমিও মারা যাব। এভাবে ইহুদিকে যদি আপনি প্রশ্ন করেন, ইহুদিও সেই আনসারই দিবে। এভাবে পৃথিবীর যত মানুষ, যত ধর্মতে ভাগ হয়ে আছে, সমস্ত ধর্মের লোকেরা এক জায়গায় একমত, পৃথিবীতে থাকা যাবে না, পৃথিবীতে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। পৃথিবী থেকে একদিন না একদিন আমাকে চলে যেতেই হবে, থাকা যাবে না এই জায়গায়।
এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আপনি জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মানুষ মৃত্যু থেকে যতই পলায়ন করে না কেন, যত দূর যাক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মানুষ যেন ভালো করে জেনে নেয় মৃত্যু তাকে আস্বাদন করাবে। ফাইন্নাহু মুলাকীকুম, তাকে পাকড়াও করবে, তাকে ধরবে, মৃত্যু থেকে সে পলায়ন করতে পারবে না।